এই কি অবস্থা তোমাদের? অনেকদিন পর আসলাম, সরি, একটু বিজি ছিলাম। তো আজকে আমরা 9.1-এর এখান থেকে কত নাম্বার করা যায়? 14 নম্বর। 14 নম্বরটা করার ট্রাই করবো, ঠিক আছে? 14 নম্বর এখানে বলছে 1 নম্বরে লিমিট এক্স টেন্স টু ওয়াই। এটা লিখছে উপরে হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই আমাদের বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এটা আমরা কীভাবে করতে পারি? ওয়েল, এখানে আমরা দেখতে পারতেছি খুব ক্লিয়ারলি যে আমাদের এখানে কিন্তু চাইলে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই মানে সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি চাইলে, তাই না? তো এখানে এই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই বা সাইন সি মাইনাস সাইন ডি এটা সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আসে হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু, সরি ভুল বললাম, 2 cos x প্লাস ওয়াই বাই টু ডট সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, এটা আসে, রাইট? তো যদি লিখি এটা এটা হচ্ছে 2 cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু ডট সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, রাইট? আর নিচে এক্স মাইনাস ওয়াই আমাদের অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। এখন এই জায়গায় যদি আমরা লাইক হচ্ছে এই কজের যে ভ্যালুটা সেটাকে যদি এক্সট্র্যাক্ট করে বাইরে আনি আর এই দুইটাকে আমরা হচ্ছে যদি নিচে নিয়ে আসি, লাইক এখানে দুইটা কেটে দিলাম, ঠিক আছে? নিচে নিয়ে আসলে এই টোটালটা এইটা থেকে আমরা এখানে বলতে পারি যে লিমিট এক্স মাইনাস ওয়াই বাই টু টেন্স টু জিরো, এইটা দিয়ে আমরা এখানে বলতে পারি সাইন x minus y by 2 divided by x minus y divided by 2, cause we know that sin যদি হচ্ছে এভাবে লেখা যায় x tends to 0, এটাকে আমরা লিখতে পারি sin x by x, রাইট? তো লাইক হচ্ছে এখানে যদি x থাকে সেটাকে আমরা চাইলে x minus y divided by 2 এই আকারে নিয়ে আসতে পারি, কারণ এখানে লিমিট আমরা এখানে দেখতেছি x tends to y আছে, তো এই tends to টা অলমোস্ট ইকুয়ালের মতো কাজ করে আমরা জানি, রাইট? তো এটাকে আমরা চাইলে এভাবে নিয়ে আসতে পারি x minus y tends to 0, আর এখানে পরবর্তীতে একটা 0 2 নিয়ে 2 দিয়ে ভাগ দিলে হোয়াট এভার একই জিনিস থাকতেছে, তো এটাকে আমরা লিখতে পারি 1। আর এখান থেকে যদি আমরা cos x প্লাস ওয়াই এই জায়গায় হচ্ছে যদি আমরা y এর ভ্যালুটা বসায় দেই, তো এখান থেকে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে cos, পুরোটা আমি কেটে দিচ্ছি, এখানে আসতেছে আমাদের একবার লাস্টের লাইনটা, সেটা আসতেছে হচ্ছে cos y প্লাস ওয়াই, রাইট? ডিভাইডেড বাই টু, তো এখানে 2y বাই টু মানে cos y হচ্ছে এটার আনসার, ফাইনাল আনসার আমাদের হচ্ছে cos y। ওকে, তো এভাবে করে আমরা এই অঙ্কটা করতে পারি। তো সিমিলারলি আমাদের এখানে আরেকটা অঙ্ক আছে tan x মাইনাস tan y, tan x মাইনাস tan y, এই জায়গাটাতে হচ্ছে আমরা হচ্ছে দেখতেছিলাম যে সাইন ছিল, তো এখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সাইন এক্স বাই cos x মাইনাস সাইন ওয়াই বাই cos y লিখতে পারি। তারপর এখানে যদি আমরা হচ্ছে এলসিএম করি, লসাগু করলে আমাদের এখান থেকে কিন্তু সাইন এক্স ডট cos y মাইনাস cos x ডট সাইন y মানে সাইন a মাইনাস b এর সূত্রটা উপরে পড়বে আর নিচে cos x ডট cos y থাকবে। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি এভাবে যে সাইন এক্স মাইনাস ওয়াই, আর নিচে আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিন্তু এই অঙ্কটাতে আছে, তাই না? এটা আমাদের হচ্ছে খুব সম্ভবত এটা 2 নাম্বারটা 14 2, ঠিক আছে? তো এটা যদি আমরা করি তাহলে হচ্ছে এখান থেকে আমরা পরবর্তীতে এই মানটাকে এটা লিমিট দিয়ে আমরা হচ্ছে এখানে 1 বানায় দিব, ঠিক আছে?
আর বাকি যে রেস্ট অফ দ্য ভ্যালু যেটা আছে ওটার মধ্যে আমরা যদি বসায় দিই তাহলে এখানে 1/cos স্কোয়ার y আসে। 1/cos স্কোয়ার yকে তোমরা sec স্কোয়ার y বলতে পারবা, ঠিক আছে? এটাকে sec স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার হবে sec স্কোয়ার y। তো এভাবে করে তোমরা মোটামুটি বাকি যে লিমিটের অঙ্কগুলো আছে ওগুলো করতে পারবা। তো এর মধ্যে একটা ডিফারেন্ট অঙ্ক আছে, ডিফারেন্ট অঙ্কটা আমি একটু দেখাই এটা কিভাবে করতে হবে। লাইক হচ্ছে এটা আমাদের বইয়ের, এটা কত নম্বর, এটা খুব সম্ভবত পুরনো বই। এটা আমি আপাতত স্টার দিয়ে করাচ্ছে, ঠিক আছে? এটা কত নাম্বার দেখে নিও, এটা আই থিঙ্ক তোমরা পেয়ে যাবা। অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, এক টাইপটা ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে দেয়া আছে লিমিট দিয়ে আমাদের বলা আছে x টেন্ডস টু ইনফিনিটি। এরপর এখানে আমাদের বলা আছে 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x, এরকম বলা আছে। তো ওয়েল এটাকে আমরা কি করব, এখানে আমরা একটা জিনিস ধরে নেব, ঠিক আছে? কি ধরবো, এখানে ধরি b বাই 2 টু দি পাওয়ার x এটা ইকুয়াল টু y, ঠিক আছে? এখানে বলবা ধরি, ঠিক আছে? তো ধরি এত ইকুয়াল টু y। এখন এখানে ধরার পর আমাদের এখানে একটা কাজ করতে হবে, বলতে হবে যখন x টেন্ডস টু ইনফিনিটি, তখন এখানে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের যে লাইক তোমার হচ্ছে আমরা যে y বলছি এটার মধ্যে আমাদের কিন্তু এখানে y যেটা আছে y টেন্ডস টু কত হবে, y টেন্ডস টু কিন্তু 0 হতে হবে, ঠিক আছে? তো x যদি এখানে ইনফিনিটি হয় তাহলে এখানে হচ্ছে y টেন্ডস টু 0 হলে আমরা জানি এটা ইনফিনিটি হয়। তো এখানে আমাদের হিসাবটা যখন করব তখন এটাকে আমরা হচ্ছে y ধরে নিচ্ছি। তাহলে লাইক আমরা এখানে বলতে পারি কত, আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু অ্যাকচুয়ালি b বাই y, রাইট? তো এখানে আসো আমরা মানটা বসায় দিই। এখানে লিমিট হবে হচ্ছে আমাদের y টেন্ডস টু 0, আর এখানে আমাদের হবে হচ্ছে 2 টু দি পাওয়ার x এর জায়গায় b বাই y, আর সাইন আমরা এখানে জানি এটা হচ্ছে টোটালটাই y। সো এখানে সাইন y বাই y এটার মানে হচ্ছে আমরা জানি 1, আর এখানে b আছে, তো এটার অ্যান্সার শুধুমাত্র b হবে। ওকে, এটাই অ্যান্সার হবে আমাদের। ওকে,